কুয়াশা পড়েছে, এখন বাজে 5:30। তো ঘর থেকে বেরিয়ে দেখি এরকম কুয়াশা পড়েছে আজকে। কত ফুল ফুটেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। এখন বাজে 9:20। এখন তো ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস হয়ে গেছে বহুদিন ধরে। সকালবেলা মনে হচ্ছে কি অনেক দেরি হয়ে গেছে, কিন্তু না, উঠে থেকে 5:10 বাজে। এখন বাবু গেল একটু বাজারে, গেছিলো প্রথমে, তারপরে এখন এসে বাজার থেকে কি কি যেন নিয়ে আসলো, আলু, লঙ্কা, এইসব, পটল, একটা কাঁচা আম, টক ডালাবে মা। তারপরে কি এখন আবার গেল স্টেশনের দিকে, বড় বাজারে গম ভাঙাতে। আর এইদিকে এখন আর জল আসে, আবার টাইম কলের জল এখন দেয় সকালের দিকে। তো সেই সমস্ত জলের কাজ বাজ করে এসে বাবু খেয়ে দিয়ে তারপরে বাজারে গেল। আমরা একটু খেয়ে নিই। এখন রুটি আছে, এই যে সে বাটা মাছ, ল্যাটা মাছ বাটা, ডিম পোচ। আজকের প্ল্যানটা হলো ওই গোপালনগরেই সোহাগী দিয়ে স্টুডেন্ট, ওদের বাড়িতে আজকে আমরা 4-5 জন থাকার প্ল্যান। তো রাত্রেবেলা আজকে থাকবো, সেই জন্য এখন আমি ওই যে মানে দুপুরের দিকে বেরোবো। এখান থেকে 2:30 একটা ট্রেন আছে, মোটামুটি গোপালনগরে 4টের দিকে পৌঁছাবো, ওরাও সেভাবে চলে আসবে। তো এটাই হচ্ছে আজকের প্ল্যান। এখন বাজে 1:45, ওইদিকে মায়েরও রান্না প্রায় কমপ্লিট, আর আমি জাস্ট স্নান করে এলাম। সকালের খাবার খাই একদম টানা, মোটামুটি 3-3.5 ঘন্টায় সমস্ত কাজ কমপ্লিট করে একটু কিছু খাওয়া দাওয়া করবো, করে তারপরে দেখি বেরোবো 2:15-20 দিকে, 2:30টার সময় ট্রেন। টক ডাল হয়ে গেছে, ভেন্ডি দিয়ে বাটা মাছ দিয়ে হয়েছে, আর এই পটল ভাজা করলে হয়ে যাবে। ভাত হয়ে গেছে না মা? প্ল্যানটা একটু চেঞ্জ করলাম, 2:30টা ট্রেনে যেতাম, তারপরে ট্রেন দেখে কানেক্টিং ট্রেন দেখলাম রানাঘাট থেকে। দেখলাম যে এখান থেকে 4টে একটা ট্রেন আছে বগুড়া থেকে, ওটাই গেলেও মোটামুটি পাওয়া যেতে পারে। তো ভাবছি ওটাতে যাবো এই গরমের রোদের মধ্যে। আর 2:30টা খাওয়া দাওয়া হয়নি, তাই সেই দিদিরা এসে তার আইসক্রিম কিনে দিয়ে গেছিলো, তো মনে পড়লো সেটা একটু খাই। বাজে এখন 3:45, রেডি হয়ে গেছি, সব লাল লাল হয়ে গেছে, বেরোনো যায়। প্রায় পৌঁছে গেছি প্ল্যাটফর্মে, একদম সামনে উঠবো, পুরো প্ল্যাটফর্মটা হেঁটে সামনে যাব। রোদ ভীষণ, আর কারণ এটা রানাঘাটে ঢোকাবে 2 নম্বরে, 6 মিনিটের ডিফারেন্টে বনগা লোকালটা ছাড়বে রানাঘাট থেকে 4 নম্বরেতে। একদম ফার্স্টে উঠবো যদি দৌড়ে পাওয়া যায়, তা না হলে অনেকক্ষণ বসতে হবে, প্রায় 1.5 ঘন্টা পরে আবার ট্রেন বনগা। বগুড়া থেকে ট্রেনে তো উঠে গেলাম, কিন্তু উঠেই দেখি দুজনের মধ্যে তুমুল পরিমাণে ঝগড়া শুরু হয়েছে, তো সেটাই শুনতে শুনতে যাচ্ছি আর কি। রানাঘাট 4 নম্বর থেকে বনগায় গেলাম, আর 2 মিনিটের মধ্যে ছেড়ে দিল, 4:34। এই গোপালনগরে নামলাম, বাজে 5:10। ঠিক ওদেরকে ফোন করবো, আমি তো চিনি না কি বলে। টোটোয় উঠে গেলাম, 5:25 মতো বাজে। 5:35 নামলাম টোটো থেকে, তো আমাকে বললো একটা জায়গার নাম বলে দিল, বর্ধনবিড়িয়া বটতলা। তো ওখানে নেমে দাঁড়িয়ে আছি। এটা বনগা যাওয়ার পুরো হাই রোড, আর এখান দিয়ে মুস্কান আর প্রিয়া আসছে, সাইকেল চালিয়ে বললো দাঁড়াতে, দেখি কতক্ষণে আসে। অ্যাট লাস্ট ওরা এলো। আমি অনেকটা এগিয়ে নেমে গেছিলাম, টোটোওয়ালা আমাকে অনেকটা এগিয়ে নামিয়ে দিয়েছিল। আমরা 3 জন পৌঁছলাম, আর তো আরেকজন আসছে, শম্পা, ও একটু পরে আসছে। শম্পু কত দূরে? শম্পু কত দূর? পৌঁছালাম। 3 বিচ্ছু শুরু হয়ে গেছে। সানায়া কেমন আছো? এসছে কিন্তু চলে যাবে, শয়তান দুটো চলে যাবে। আমরা যার বাড়ি এসেছি সেই বাজারে গেছে, এখন বাড়িতে নেই, আসছে। আমরা যাদের বাড়ি এসেছি সেই বাড়িতে নেই, এখন আমরা জায়গায় ইম্পর্টেন্ট জিনিসপত্র নিয়ে বাড়ি চলে যাই। मैम के लिए एक सरप्राइज गिफ्ट लेके आए हैं, लेट्स सी हर रिएक्शन। दिए दाओ ना, ए कैमरे के सामने पीठ नहीं दिखाते, दिए दाओ। আমাদের ফেয়ারওয়েল গিফট।
তো ফেয়ার হলো আমাদের সাথে হবে না। আমি ছুঁয়ে আছি দিয়ে আমিও ঠিক আছে गिफ्ट আর কি ক্লাস খুশি ক্লাস खत्म होने का सेलिब्रेशन আর কি এরা সবাই মিলে এটা এনেছে, আমি জানতাম না, এই জানলাম। একদমই তাই। তা আপনাকে জানিয়ে সারপ্রাইজ কি করে হবে সেটা ওপেন করেন। ওপেন করো এই ওই সব সব ছেলে তো বলবে ম্যাম আমরা তো আর মানে স্টুডেন্ট হয়ে সব দিন থাকবো মানে থাকবো আমার এই আসবে কিন্তু এই গিফটটা মানে আপনার মানে আমাদের দিক থেকে রাখার জন্য जब जब इसमें आप चाय पियोगी हमारी याद आएगी आपको এই আগে থেকে খুলে এরকম গিফট হচ্ছে এরকম গিফট হচ্ছে মগটা দেখলেই মনে পড়বে যে না এই মগটা ওরা গিফট করেছিল খোলা আগে তুই বলে দে সবই যা খেয়েছে মগটা দেখে কি হবে তো খোলার আগেই সব বলে দিল সারপ্রাইজ সুন্দর না আমি মনে আছি। আপনার ছবি চেয়েছিলাম, তারপর আমার মাথায় আসলো শুধু আপনাকে আমি একা দেব, ওটা আপনি গ্রুপে ছাড়বেন ব্লগে, বাকি সবার দেখে খারাপ লাগবে, আমি সবার কথা চিন্তা করে এইটা করেছি। সুন্দর না अब जब जब चाय पियोगे हमें याद करते रहना এটা মানে বলতে পারবো না, আমি বলতে পারবো না যেটা এত সুন্দর হয়েছে। এই যে সেদিনকে বলছিলাম না যে আমি এখন সুইট থেকে মুভমেন্ট না সুইট মেমোরি মনে নেই এর জন্য মাই বার্থডেটা ছিল আমার বেস্ট মোমেন্ট, এটা হচ্ছে বেস্ট গিফট। তোমার বলছি आपको अच्छा लगा चाय पियेंगी इसमें না 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 আমি গিফট না এটা রেখে দেবো, চাই করলে তো ধুতে হবে না, নষ্ট হয়ে যাবে। এটা তুলে রেখে দেবো। ছুটি তো पसंद आया ना आपको জানি না। जाने ना ये रिएक्शन तो नहीं एक्सपेक्ट किया था हमने আচ্ছা কেউ দেখিনি আমি চালাচ্ছি আমরা এসেছি এনার বাড়িতে, এই ভদ্র মহিলার বাড়িতে আমরা এসেছি। আর আপনাকে চিনতে পারবো না ক্লাসে কি ক্লাসে একরকম কিছু সবার জন্য চা বানিয়েছে, बिस्कुट मुड़ी माखा বিস্কিট মুড়ি মাখা, ওখানে হচ্ছে ওই যে পেঁয়াজ রসুন কাটা হচ্ছে, পেঁয়াজ রসুন দিয়ে কি হবে? এই প্রিয়া। আর উনি এখন চিকেন এনেছে রাত্রেবেলায় এইসব ঝামেলা করার জন্য। শুরু হয়ে গেছে এখানে এই বেগুন ভাজা, সুন্দর লাগছে। এই যে বেগুন ভাজা হচ্ছে, এটা তো ভাত হবে ভাত ভাতের জল, এত শুধু লাইভে ব্যস্ত। প্রিয়া সব মশলা করেছে, মাংসের মশলা সব প্রিয়া করেছে। আমি তো কোনো লাইভই করিনি না বলে আমি কি করব এখন বাজে 9টা, একটু আগে ফ্রেশ ট্রেশ হয়ে এলাম। আর এদিকে প্রায় রান্না অলমোস্ট ডান, একটু বাকি আছে। আর এখানে বাচ্চা কাচ্চাদের কাণ্ড, নিয়ে আসছি এসব হেল্প করেছে কাজে। ঘুমায় যায় ওরে আমি এত বড় গিফটিং বলি এটাই পাঠাই না ঠিক আছে সকালে চলে যাবো না কি কষ্ট। এখন বাজে 10টা 10, বাচ্চা কাচ্চা সব খেয়ে শুয়ে পড়েছে, এবার আমরা বসবো খেতে। এই আর 5 জন, তাই সবাই আমরা নিচে বসলাম গোল করে। নিচে বসে যাও, নিচে ডাল, বেগুন ভাজা, চিকেন, স্যালাড, আমি এখানে। আমাদের সবার খাওয়া কমপ্লিট, সব জায়গা ফাঁকা, আর এই এক বেচারি মনের আনন্দে খাচ্ছে। এত এইটা হাটটা শেষ করবে, আবার এই মিষ্টিটা খাবে, তারপরে উঠবে। মিষ্টি খাবো না অতগুলো একটা খাবো একটাই খাও। হ্যাঁ প্রিয়া, ঘুমালে খবর আছে কিন্তু, ঘুমালে কপালে অনেক কষ্ট আছে। আমাদের তো অ্যাকচুয়ালি প্ল্যান হচ্ছে সারা রাত জেগে গল্প করা, কিন্তু কার কতখানি ক্ষমতা সেটা আজকে পরীক্ষা হবে, দেখা যাক কে আগে। এই দুটো বসেছে এবার পুতুল খেলতে, প্রিয়ার কি ঘুম যেন না পায় ওই জন্য। वो लोग उसकी लाश को खा रहे हैं अरे खाके हाय हाय हम এখন দেখার বিষয় কে কতক্ষণ জেগে থাকতে পারে, इसमें फिर से কে কতক্ষণ জাগতে পারছে সেটা অবশ্যই কালকে আবার জানাবো। আজকের মতো গুড নাইট, সবাই গুড নাইট বলে দাও। गुड नाइट গুড নাইট হয়নি আমাদের এখনো, এখন বাজে 1:20, রাত 1:20, সবাই ঘুমিয়ে পড়েছে। আর এই যে একজন, এই একজন, আর এই একজন, আর আমি একজন, এই 4 জন মিলে এখানে গোল টেবিল মেঝেতে বসে শুধু হাসাহাসি হচ্ছে, বাকি সব ওইদিকে লাইট বন্ধ, সবাই ঘুমোচ্ছে। তবে বলো এই ফিলিংসটা কেমন?
মাস্ট ফুল অফ এনার্জি। আমি এখনো 4-5 ঘন্টা ভালো করে চাকরি করি। অন্যরকম ফিলিংস, এরকম ভাবে আমরা কখনো কাটাইনি, আমি তো কাটাইনি। আমার এটা ফার্স্ট। আমার এক্সপিরিয়েন্স আছে, আমি যাই মামা বাড়ি, মানে দারুণ লাগছে। কালকে সকালে কার কি অবস্থা হবে সেটা বলা যাচ্ছে না, কালকের অবস্থা সেটা কালকে সকালেই দেখা যাবে। আর গল্প কোথায় গিয়ে শেষ হবে, কতক্ষণ চলবে তারও কোনো ঠিক নেই।